নাম্বার ওয়ান অর্থাৎ আরসিবি এবং আমরা দেখতে পাই মুম্বাই ইন্ডিয়ান্স একটা দুর্দান্ত ম্যাচ হয় এবং সেই ম্যাচ শেষে নাম্বার ওয়ানে কে রয়েছে ভাই আমি যদি বলি দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ, ওরা 3টা ম্যাচ খেলে 3টাই ক্লিন সুইপ করে বসে আছে নাম্বার ওয়ানে এবং ওদের নেট রান রেটই কিন্তু দুর্দান্ত। ঠিক আছে, 6 পয়েন্ট নিয়ে বসে আছে এবং তাদের নেট রান রেটে যদি আমরা তাকাই তাহলে নেট রান রেট হচ্ছে কি 1.257। তারপর সেকেন্ড নাম্বারে বসে আছে জিটি গুজরাট সাইলেন্ট কিলার। মাত্র 4টা ম্যাচ খেলেছে যেখানে 3টা ক্লিন সুইপ করে নিয়েছে এবং 3টার সাথে 6 পয়েন্ট এবং ওদেরও পয়েন্ট যদি আমরা দেখি নেট রান রেট তাহলে +1.031 এবং এর থেকে প্রায় একটু নিচে, হ্যাঁ এতটুক নিচে কে রয়েছে আরসিবি। ওরাও 4টা ম্যাচ খেলেছে যেখানে 3টাতে ওরাও কিন্তু দুর্দান্ত জিতেছে, ঘরে ঢুকে জিতেছে এবং ওদেরও নেট রান রেট হচ্ছে গিয়ে 1.015 অর্থাৎ একটুর ব্যবধানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুজরাট থেকে নিচে বসে আছে আরসিবি এবং নাম্বার 4-এ কে রয়েছে, নাম্বার 4-এ রয়েছে পাঞ্জাব কিংস। হ্যাঁ, এই টিমটাও কিন্তু এবার এক্সাইটিং। 3টা খেলেছে যেখানে আমরা দেখতে পেলাম একটা ম্যাচ ওরা হেরে গিয়েছে জিটির সামনে এবং বাকি 2টা ম্যাচ কিন্তু প্রথম 2টা ম্যাচ দুর্দান্ত ওরা জিতে গেছে। ঠিক আছে, ওদের নেট রান রেটের যদি কথা বলি ওরাও কিন্তু পজিটিভ নেট রান রেট রয়েছে। ওদের নেট রান রেটের দিকে তাকাই আমরা, ওদেরও পজিটিভ +0.074 এবং নাম্বার 5-এ রয়েছে কে, নাম্বার 5-এ রয়েছে KKR যেখানে 4টা ম্যাচ খেলে 2টো ম্যাচ জিতেছে এবং 2টো ম্যাচ হেরেছে। ওদের নেট রান রেট হচ্ছে কি +0.071। নাম্বার 6-এ রয়েছে LSG, ওরাও কিন্তু 2টো ম্যাচ দুর্দান্ত খেলেছে এবং 2টা ওরাও হেরেছে, ওদেরও 4 পয়েন্ট, ওদেরও নেট রান রেট +0.48। নাম্বার 7-এ রয়েছে রাজস্থান রয়্যালস, ওরাও 4টা ম্যাচ খেলে যেখানে দেখতে পাই আমরা 2টো জিতেছে এবং 2টো হেরেছে কিন্তু ওদের নেট রান রেট হচ্ছে গিয়ে মাইনাসে। হ্যাঁ, আর রাজস্থান রয়্যালসের নেট রান রেট মাইনাসে রয়েছে। তারপর আমরা যদি নাম্বার 8-এর কথা বলি সেখানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে 5টা ম্যাচ খেলে একটা ম্যাচ শুধু জিততে পারে এবং বাকি 4টা ম্যাচ কিন্তু ওর হারিয়ে নেয়। এবার দেখার বিষয় বাকি যে ম্যাচগুলো রয়েছে সবগুলা ম্যাচ জিতে কি ভাই মুম্বাই আবার কামব্যাক করতে পারবে? কারণ টিম তো ভাই ভালো টিম আছে মুম্বাইয়ের কাছে। যাই হোক, ওদের নেট রান রেটও মাইনাস রয়েছে। তারপর যদি নাম্বার 9-এ বলি কে, নাম্বার 9-এ রয়েছে CSK, ওরাও কিন্তু 4টা ম্যাচ খেলেছে এবং একটাই মাত্র জিততে পেরেছে। কাল ওদের একটা ম্যাচ রয়েছে, দেখার বিষয় ওরা কী করে। এবং তারপর সবের শেষ সবথেকে এক্সাইটিং টিম SRH, ওরা কিন্তু নাম্বার 10-এ রয়েছে যেখানে 5টা ম্যাচ খেলে শুধু একটাই জয় পেয়েছে। এবার ওরা এসেছিল ইসবার 300 পার। হ্যাঁ, 300 পার করার চক্করে 100 পার হচ্ছে না, 150 পার হচ্ছে না, এইভাবে ওদের ধ্বংস হতে চলেছে একটার পর একটা ম্যাচ। সবাই ভাবছে এই ম্যাচে হয়তো কামব্যাক করবে, এই ম্যাচে হয়তো কামব্যাক করবে, কিন্তু SRH-এর কামব্যাক আর হচ্ছে না। তো এবার এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল। আরসিবি, ডিসি, পাঞ্জাব ওরা কিন্তু টেবিলের উপরে রয়েছে আর CSK, SRH, মুম্বাই এরা রয়েছে টেবিলের নিচে। এইবারের ভাই পয়েন্টস টেবিলটা একটু উল্টে গেছে, তাই না? যাই হোক, এটা হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল। এবার যদি সর্বোচ্চ রানের অধিকারী আমরা কথা বলি সেটা হচ্ছে গিয়ে নিকোলাস পুরন এবং সর্বোচ্চ উইকেটের কথা যদি বলি সর্বোচ্চ উইকেটের অধিকারী হচ্ছে নাম্বার 1-এ রয়েছে হার্দিক পান্ডিয়া। ভাই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নাম্বার 1 এবং তার সাথে জয়েন্টে রয়েছে নূর আহমেদ, যদিও একটা ম্যাচ কম খেলেছে নূর, তাই বলছি আমি যে নূর ভাই আমার মতে তো নাম্বার 1-এ। যাই হোক, মোহাম্মদ সিরাজ অ্যান্ড মিচেল স্টার্ক। তো দেখার বিষয় সামনের ম্যাচগুলো কীভাবে হয়, তোমাদের কী মতামত তোমরা কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই বাই।